রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী ভারত, জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নেও ভারত এরই মধ্যে যোগাযোগ করছে বলে জানান তিনি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রবিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। গুলশান কার্যালয়ে ভারতের হাইকমিশনারের উপস্থিতি বিএনপি ভারত সম্পর্কে নতুন সম্ভাবনার আভাস। তাই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারাও ছিলেন ভিন্ন মেজাজে। ঘণ্টাখানেকের বৈঠকে দুদেশের বিদ্যমান অমীমাংসিত ইস্যু, সীমান্তে হত্যা, পানি সমস্যা ও উভয় দেশের স্বার্থে নিরাপত্তা ইস্যুতেও আলোচনা হয়েছে। পরে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে চায়। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সেই কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের মনোভাবের আভাস দেন বিএনপির মহাসচিব। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গে তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। সাংবাদিকদের কোনো প্রশ্ন না নিলেও উভয় পক্ষেই এই বৈঠক বাড়তি গুরুত্ব পেয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।